সম্মানিত দিনী ভাই বোনেরা, দেশে এবং বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। ঈদ সমাগত, আর কয়েকদিন পরেই ঈদুল আজহা আমাদের মাঝে চলে আসবে। এই ঈদে একজন মুসলিম হিসেবে আমার দায়িত্ব হচ্ছে যাদের সামর্থ্য আছে, সামর্থ্যবান ভাই এবং বোন কুরবানি করবেন এবং আমার প্রতিবেশী অসহায় যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে দরিদ্র, তাদের বাড়িতে কুরবানির গোশত পৌঁছে দেয়া, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে দায়িত্ব। আল্লাহ কোরআন বলেছে, কুলু মিনহা অতেইমুল বা ইসাল ফকিরা, তোমরা নিজেরা খাও এবং যারা দরিদ্র, যারা বায়েস, যারা ফকির, তাদেরকে খাওয়াও, তাদেরকে কুরবানির গোশত পৌঁছে দাও। সাথে সাথে যেই 3 দিন কুরবানি, সেই 3 দিন বাড়িতে মানুষদেরকে দাওয়াত দেয়া, দাওয়াত খাওয়া এবং দাওয়াত দেয়া। কারণ খাওয়া এবং খাওয়ানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 দিন রোজা রাখতে নিষেধ করেছেন একটাই মাত্র কারণ, এই 3 দিন হচ্ছে খাওয়া এবং খাওয়ানোর দিন। এজন্য দাওয়াত নিজেও খেতে হবে, আবার নিজের বাড়িতে আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে। সাথে সাথে আমরা যারা গ্রামে যাব, শহর থেকে আমাদের সন্তানদেরকে পরিচয় করে দিতে হবে। আমাদের আত্মীয় স্বজন যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, তাদের সাথে পরিচয় করে দিতে হবে এবং তাদেরকেও এই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের এই কালচার, এগুলো আমাদেরকে শেখাতে হবে। এটার মাধ্যমে একটা সুন্দর সমাজ, সুন্দর পরিবার এবং সুন্দর রাষ্ট্র গঠন করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।